প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আগের ভিডিওতে আমরা আপনাদের প্রথম দিনে কার্যক্রম দেখিয়েছিলাম, যেখানে আমরা ফটিকছড়ি নাজিরহাট এলাকার বিভিন্ন স্থানে সেহরি ও ইফতারের জন্য নগদ অর্থ বিতরণ করেছি। আজ আপনাদের সামনে তুলে ধরছি দ্বিতীয় দিনের কার্যক্রমের বিস্তারিত বিবরণ। দ্বিতীয় দিন ছিল আমাদের জন্য আরও ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ। এই দিনে আমরা কাঞ্চননগর এলাকার 4টি স্থান এবং কুম্ভরপাড়া একটি স্থানে মোট 700টি প্যাকেট গরিব দুস্থদের মাঝে বিতরণ করি। আমরা আমাদের গাড়ি নিয়ে সকাল 10টায় যাত্রা শুরু করি। আমাদের প্রথম গন্তব্য ছিল মানিকপুর ব্রিজ মসজিদ। 11টা 30 মিনিটে আমরা পৌঁছাই মানিকপুর ব্রিজ মসজিদে। এটি একটি অত্যন্ত সুন্দর মসজিদ, যা আলহাজ সোলাইমান সাহেবের ব্যক্তিগত অর্থায়নে 3 ভাগের 2 ভাগ কাজ সম্পন্ন করা হয়েছিল। মসজিদের পরিবেশ অত্যন্ত শান্ত এবং পবিত্র। মসজিদের দরজায় দাঁড়িয়ে আমরা প্রায় 700 জন গরিব ও অসহায় মানুষের মাঝে প্যাকেট বিতরণ করি। আগে থেকে লোকজন এখানে উপস্থিত ছিল, তাই দ্রুত সময়ের ভিতর আমরা আমাদের কাজ শেষ করতে পারি। এ সময় এই এলাকার লোকজন আমাদের উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর আমরা দ্বিতীয় গন্তব্যের দিকে রওনা হই এবং 12টা 30 মিনিটে পৌঁছাই সমুরহাট বাজার মসজিদে। এই মসজিদটিও একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে স্থানীয় গরিব মানুষদের সহযোগিতার জন্য আমরা প্রায় 105 জনের মাঝে প্যাকেট বিতরণ করি। আমরা যখন এই মসজিদে পৌঁছাই, তখন ছোট ছোট বাচ্চারা মক্তবে পাঠ নিচ্ছিল। তাদেরকে দেখে আমরা অনেক উৎসাহিত হই। প্যাকেটগুলো পাওয়ার পর এলাকার মানুষের হাসি মুখ আমাদের কাজের প্রতি নতুন অনুপ্রেরণা যোগায়। প্যাকেটগুলো বিতরণ শেষ হলে আমাদের লিস্টের সাথে স্লিপগুলো মিলিয়ে রওনা করা হয় তৃতীয় স্থানের উদ্দেশ্যে। এই জায়গাটির নাম করম তালুকদার বাড়ি হেফজখানা। এখানে 145টি প্যাকেট বিতরণ করা হয়। এখানেও পূর্বে থেকে লোকজন উপস্থিত থাকায় আমাদের কাজ শেষ করতে খুব একটা বেগ পেতে হয়নি। খুবই সুশৃঙ্খলভাবে সকলের থেকে স্লিপগুলো নিয়ে ইফতার ও সেহরির জন্য নগদ অর্থের প্যাকেট প্রদান করা হয়। মৌলানা নূর মোহাম্মদ সাহেব স্লিপগুলো গুনে আমাদের হিসাবের সাথে মিলিয়ে বান্ডিল করে সেগুলোতে প্রতিটি জায়গার নাম লিখে রাখেন। এরপর আমরা কাঞ্চননগর উকিলবাড়ি জামে মসজিদে উপস্থিত হই। এই মসজিদটি আলহাজ নূর মোহাম্মদ সাহেব এবং আলহাজ সোলাইমান সাহেবের নানার বাড়ির মসজিদ। এটি একটি পারিবারিক কবরস্থান। এখানে আমরা ওনার নানা নানির কবর জিয়ারত করার সুযোগ পাই। এই সময়টি আমাদের জন্য অত্যন্ত আবেগপূর্ণ ছিল। কবর জিয়ারত শেষে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা করি। আমাদের চতুর্থ গন্তব্য ছিল মার্কাজুল উলুম মাদ্রাসা। এখানে আমরা জোহরের নামাজ আদায় করি। নামাজ শেষে আমাদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়। খাবার শেষে প্রায় 180টি প্যাকেট বিতরণ করা হয়। মার্কাজুল উলুম মাদ্রাসার মোহতামিম মৌলানা আব্দুল কাইয়ুম বখতিয়ার সাহেব মাদ্রাসার কাজে ঢাকায় থাকাতে এবার আমাদের সাথে সময় দিতে পারেন নাই। তারপরেও ঢাকা থেকে কিছুক্ষণ পরপর মোবাইলে যোগাযোগ রেখেছেন। এই মাদ্রাসায় আমাদের সময় কাটানো ছিল অনেক অর্থবহ এবং স্মরণীয়। বলা বাহুল্য, কাঞ্চননগর এলাকার এই 4 স্থানে মোট 500 জনেরও বেশি অসহায় ও গরিব মানুষের মাঝে ইফতার ও সেহরির জন্য নগদ অর্থের প্যাকেট বিতরণ করা হয়। আর এই সকল মানুষের লিস্টের দায়িত্বে ছিলেন আমাদের সকলের প্রিয় মোহাম্মদ হাসান আলী ভাই। আমাদের দিন শেষ হয় দৌলতপুর তালিমুস-সুন্নাহ মাদ্রাসায়। আমরা এখানে পৌঁছাই আসরের সময়। এই মাদ্রাসার পরিবেশ অত্যন্ত প্রশান্তিপূর্ণ। আমরা এখানে প্রায় 200 জন মানুষের মাঝে সেহরি ও ইফতারের জন্য নগদ অর্থের প্যাকেট বিতরণ করি। প্যাকেট বিতরণের পর আমরা আসরের নামাজ আদায় করি। মাদ্রাসার পরিচালক মৌলানা আবদুল্লাহ সাহেব আমাদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানান এবং আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেন। তার আন্তরিকতা আমাদের খুব অনুপ্রাণিত করে। তিনি তার এই মাদ্রাসাতে এবছর নতুন হেফজখানা খুলেছেন। তিনি আমাদের সহ সকলের কাছে তার এই মাদ্রাসার জন্য দোয়া চেয়েছেন। সব কাজ শেষ করে আমরা সন্ধ্যার একটু আগে দিয়ে বাড়ি ফিরে আসি। দিনটি ছিল পরিপূর্ণ একটি অভিজ্ঞতার দিন। আমরা অনেক মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি।
যা আমাদের জন্য অনেক আনন্দের। আল্লাহর রহমতে এবং আল্লাহ সুলাইমান সাহেবের সহযোগিতায় এই উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রিয় দর্শক, এই ইফতার বিতরণ কার্যক্রম আমাদের আত্মার প্রশান্তি ও দায়িত্ববোধের একটি অনন্য উদাহরণ। আল্লাহ যেন আমাদের এই কাজগুলোকে কবুল করেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে মানুষের সেবায় কাজ করার সুযোগ দেন। আমাদের এই মহৎ উদ্যোগে আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের চলার পথকে আরো সহজ করে তুলবে। পরবর্তী দিনে কার্যক্রম নিয়ে আবারও ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।